আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে আফরিন নূর ব্লগে আন্তরিক স্বাগতম। তো সংসারের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। হয়তো আমার জীবনটা খুব সাধারণ, কিন্তু আমি বিশ্বাস করি সাধারণ জীবনেই ছোট ছোট কাজগুলোতেই লুকিয়ে থাকে অনেক শান্তি, অনেক শিক্ষা ও শেষ পর্যন্ত অনেক ভালোবাসা। তাই প্রতিটি সময়ই আমার পাশে থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালের শুরুতেই আমি নাস্তা করে রান্নাবান্নায় চলে এসেছি। আজকে হচ্ছে রান্নাবান্না আমি চিংড়ি, পালং শাক এগুলোই রান্নাবান্না করব। এটা হচ্ছে আমার খুব পছন্দের, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের খাবার। এই ভিডিওগুলো অনেক আগে ধরে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে আর করা হচ্ছে না, তাই আজকেই শেয়ার করে দিলাম। আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিচ্ছি না, অনেক ব্যস্ততায় সময় পার করছি, তাই এখন থেকে কন্টিনিউ দিব ইনশাল্লাহ। তো তোমরা আমার পাশে থেকো সব সময়। আর এখানে আমি তরকারিটা শেষ করে করলা ভাজি করছি। করলা ভাজিটা আমার খুবই পছন্দ। আমার এই করলা ভাজিটা হলে আমি আর অন্য তরকারি না হলেও চলবে। এইদিকে আমি একটু নিচে গিয়েছিলাম, আমার এক আপু হচ্ছে তার বাসা থেকে আমাকে কিছু গাস্ট গিফট করছে, সো আমি সেগুলোই নিয়ে এসেছি রান্নার ফাঁকে, তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় বড় পাতাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে মানি প্লান্ট সে কাটিং করে একদম মাটিতে সুন্দর করে বসিয়ে আমাকে দিয়েছে, আমার আর কোনো ঝামেলাই করতে হবে না। সো এই সিঙ্গোনিয়ামটা আমি কিভাবে রাখবো আমি বুঝতে পারছি না, তাই আপাতত আমি পানিতে রেখেই হচ্ছে আমার এই বেডের পাশে রেখেছি। আর দেখো কত সুন্দর লাগছে। আমি নিচে যে টবে দিয়েছি সেই পাতাগুলো হচ্ছে একটু ছোট ছোট, আর উপরে যেটা রেখেছি সেটার পাতা অনেক বড় বড়। তবে আমার কাছে ছোট পাতার থেকে বড় পাতারটাই বেশি ভালো লাগতেছে। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে কোনটা বেশি সুন্দর। আর এই জায়গায় আমি গাছগুলো রেখেছি ওয়ারড্রোবের উপরে। তো রান্না বান্না গাছ গুছিয়ে বিকেলে ফ্রি হয়ে আর কি আমি একটু ওয়ালমেট বানাচ্ছিলাম। তো এই ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলোর হচ্ছে আমি একটা ওয়ালমেট বানিয়ে দেওয়ালে রেখেছি। এটা যদি কমপ্লিট হয় আমি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমার লেখাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন আমি আমার হাজব্যান্ডকে এটা দেখিয়েছি, ও বলে আমি নাকি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। মানে এটা আমার কাছে খুবই আনন্দ দিয়েছে যে আমি এত সুন্দর যে বানাতে পেরেছি, যে আমার হাজব্যান্ডের কাছে মনে হচ্ছে যে আমি অনলাইন থেকে এনেছি। এইটা ভেবে আমার কাছে আসলে হাজব্যান্ডের কাছ থেকে এরকম ছোট ছোট প্রশংসা পেলে না মানে অনেক আনন্দ লাগে। এইদিকে রুমে থাকতে থাকতে আমি অনেক বোরিং হচ্ছিলাম, তাই আজকে একটু বাইরে বের হয়েছি। সব সময় ঘরের মধ্যে থাকলে মন ক্লান্ত হয়ে যায়, তাই মাঝে মধ্যে একটু খোলা বাতাসে হাঁটাহাঁটি বা কাছাকাছি কোথাও ঘুরে আসাও নিজের জন্য একটা ছোট্ট উপহার। তা কাজের পাশাপাশি নিজের মনকেও একটু সময় দেওয়া খুবই দরকার। এখানে আমি এসে রাতের জন্য একটু, রাতে না অবশ্য রাতে আমি এই সবজিটা করে রেখেছি সকালে নাস্তার জন্য। সকালে আসলে তোমাদের ভাইয়া অনেকটা তাড়াতাড়ি চলে যায়, তো আমি সব কিছু তৈরি করে উঠতে পারি না, তাই আমি রাতেই এই সবজিটা করে রাখি। আর সকালে হচ্ছে তোমাদের ভাইয়াকে পরোটা ভেজে দেই বা রুটি ভেজে দেই, যেটাই করি না কেন তখন এই সবজিটা দিয়ে খুব ভালো লাগে না কি ওর কাছে, তাই আমি রাতেই এটা করে রাখি যাতে সকালে আমার প্যারা মনে না হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদের সাথে, কারণ অনেক দিন পর এসেছে তো তাই লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, শর্ট ভিডিওটাই দিয়েছি। তো এই পর্যন্ত যারা যারা আছো সবাই একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সাথে সাথেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।